যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা। তখন আমায় নাইবা মনে রাখলে, আরে পরেশ, আয়। আমায় ডাকলে। কেমন আছো বলো? এই আছি একরকম। কি বসে বসে গান শুনছো বলো তো? এদিকে তো একদম তুলকালাম কাণ্ড হয়ে গেল ভারতে। কেন রে, বিশ্বকাপের তো এখন অনেক দেরি আছে। আরে দূর তোমার বিশ্বকাপ, আজকে সারা ভারত জুড়ে তুলকালাম চলছে যুগলদা। ভারতের তৈরি চন্দ্রযান-3 আজ চাঁদের মাটিতে ল্যান্ড করলো। ভাবো, সেই 14ই জুলাই উপরে উঠেছিল, 40 দিন বাদে সেই চন্দ্রযান-3 আজ চাঁদের মাটি ছিল। সারা পৃথিবী জুড়ে হইচই চলছে যুগলদা। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সমস্ত চ্যানেলে ডিরেক্ট টেলিকাস্ট করছে। তবে এখন আর চ্যানেলের কেউ দেখেও না, সব পকেটে পকেটে মোবাইল হয়ে গেছে। হ্যাঁ, খুলে টুক করে দেখে নিলেই হলো। তুমিও কি? আমিও কি দেখেছি নাকি? নিজের ঘরটাকেই সারা জীবন ভালো করে দেখতে পারলাম না, আর চাঁদ ও আমার কাছে চন্দ্রযানও যা, চক্রযানও তাই। এই যুগলদা, তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? আমরা মেডিকেল কলেজে গিয়ে তো নাম রেজিস্ট্রি করলাম, ডাক্তাররা তো বললেন নিশ্চয়ই একটা সুদিন আমাদের আসবে, দেখবে আমার মন বলছে আমরা একটা ভালো ডাক পাবোই। পরেশ, আমার জীবনে আর কিছু হবে না রে ভাই। আমি এখন সব ডাক খোঁজের ঊর্ধ্বে। যতদিন বাঁচবো এই অন্ধকারকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে। যুগলদা, ও যুগলদা, যুগলদা। কি রে পরেশ, এত হন্তদন্ত হয়ে আবার কিছু নতুন খবর নিয়ে এলি নাকি? আরে জোর খবর যুগলদা, জোর খবর। মনে হয় তোমার মানে আমাদের অন্ধকারের দিন শেষ, এবার শুধু আলো আর আলো। সকালবেলা আবার নেশা টেশা ধরলি নাকি? আরে কিছুক্ষণ আগে আমাকে মেডিকেল কলেজ থেকে ফোন করেছিল, তোমার কথা জিজ্ঞেস করলো। আমি ডিটেলসে তোমার সবকিছু বললাম। ওরা জানালো যে আজকে কেউ একজন মারা গেছে, তিনি মরণোত্তর চোখ দান করে গেছেন। ওদের লোকেরা গেছে সেই চোখ কালেকশন করতে। সমস্ত ডকুমেন্টস নিয়ে আজ বিকেলেই তোমাকে মেডিকেল কলেজে যেতে বলেছে। দেখবে সব যদি ঠিকঠাক থাকে না, আমার মনে হচ্ছে কালই তোমার অপারেশন হয়ে যাবে। তুমি আবার দেখতে পাবে যুগলদা, তুমি আবার দেখতে পাবে গো। পরেশ, কি বলছিস রে? হ্যাঁ যুগলদা, আমি আবার দেখতে পাবো? নিশ্চয়ই নিশ্চয়ই। তুই বলছিস আমি আবার দেখতে পাবো? যুগলদা, তুমি আবার দেখতে পাবে। আমি আবার দেখতে পাবো।
এখানে জুতোটা একটু খোলো, এখানে জুতোটা একটু খোলো। আসো, আসো, আসো। দেখো, আস্তে আস্তে সিঁড়ি আছে, সিঁড়ি আছে। একটু 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 দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ দিদি, এরকম একটু ডাক্তারবাবুকে বলবেন যুগলবাবু এসছে। যুগল, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। সিঁড়ি আছে, সিঁড়ি 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 সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আস্তে আস্তে দাঁড়া, এসো এসো। আর একটা সিঁড়ি আছে, আরেকটা সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো নামো নামো। স্যার আপনারা একটু বসুন, আমি স্যারকে বলে আসছি। চলুন, স্যার আপনাদের ডাকছেন। চলো একটু উঁচু আছে, একটু উঁচু আছে, একটু। হ্যাঁ যুগলবাবু বসুন। বসো বসো, একটু উঁচু 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 আছে, দেখছো? দেখো আস্তে আস্তে, দেখো দেখো, সাবধানে। একটু উঠে যাও, একটু একটু ভিতর দিকে ঢুকে যাও। হ্যাঁ রিল্যাক্স, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু দেখি। ব্যাস। এই যে সুগার টুগার সবকিছু তো ঠিকঠাকই আছে, ব্লাড প্রেশারও ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ আপনি যুগলবাবুকে ভর্তি করে দিন। আচ্ছা, রিসেপশনে যান, কথা বলুন, আমি লিখে দিচ্ছি। ঠিক, ওনারা ভর্তি নিয়ে নেবে। যুগলবাবু ঠিক আছে, আপনাকে ওনাকে আর যেতে হবে না, হ্যাঁ। সিস্টাররা নিয়ে যাচ্ছে। আপনি রিসেপশনে গিয়ে কথা। আচ্ছা আচ্ছা, এই আমি Sister! কথা বলে আসছি। হ্যাঁ পরেশ, যাক, একটা চোখ তো পাওয়া গেল। ঈশ্বর যদি সহায় থাকেন, দেখবে কয়েক মাসের মধ্যে আর একটা চোখ ঠিক পাওয়া যাবে। আচ্ছা পরেশ, বলছিলাম অপারেশন তো হলো, সত্যি কি আমি দেখতে পাবো? নিশ্চয়ই পাবে। আমার ডাক্তারবাবু বললেন তোমার দারুণ অপারেশন হয়েছে গো। এই তো আর কিছুক্ষণ বাদেই তোমার ব্যান্ডেজ খুলবে। কি জানিস, আমার না এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি আগের মতো আবার এই সুন্দর পৃথিবী, এই আকাশ, নদী, পাহাড়, সমুদ্র, এমনকি আমার ঘরটাকেও দেখতে পাবো। দেখ দেখ পরেশ, যিনি আমাকে
চক্ষু দান করে গেলেন, আমি তাকে চিনিও না, জানিও না। তিনিও আমাকে চেনেন না, জানেন না। অথচ অথচ কি আশ্চর্যের ব্যাপার! দেখ, আমি বাকি জীবনটা তার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখবো রে বলিস। চলুন স্যার, স্যার আপনাকে ডাকছেন। চলুন, আস্তে করে উঠুন। বসুন। বসুন 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 বসুন, চেয়ার আছে কেন? ঠিক আছে, বসুন। ঠিক আছে, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। চোখটা একটু খুলুন, ওপর দিকে তাকান। ঠিক আছে, চোখটা বন্ধ করুন, বন্ধই থাকবে। উঠুন, আসুন, একটু ইনস্ট্রুমেন্টে দেখবো কেমন আছে, তারপরে আপনি চোখ খুলবেন। হাত দেখে তো ধরে নিন, এই যে বসেছেন তো আগে, ঠিক আছে, বসুন। চোখটা আস্তে আস্তে খুলুন। শরীর যুগলবাবু, খুব আস্তে আস্তে চোখটা খুলুন, ধীরে ধীরে একটু দেখার চেষ্টা করুন তো। খুলবো? হ্যাঁ, খুলুন খুলুন। কিছু দেখা যাচ্ছে? এই যে আমার হাত নাড়াচ্ছি আমি, দেখুন তো। আপনার প্রিয়জন যে আপনাকে প্রতিদিন নিয়ে আসতেন, পরেশবাবুকে চিনতে পারছেন? আমাকে দেখতে পাচ্ছেন? পরেশ, আমি তোকে না না, প্লিজ প্লিজ প্লিজ, এত উত্তেজিত নয়, এত উত্তেজিত নয়, কান্নাকাটি নয়, ঠিক আছে? আমার চোখ দিয়ে পৃথিবী দেখেছে, আর এখন নিজের চোখ দিয়ে পৃথিবী দেখবে। আমি আমি তোর জন্য দেখতে পাচ্ছি পরেশ, তোর জন্য। আমার জন্য না, আমি তো শুধু মেডিকেল কলেজে তোমার নামটা রেজিস্ট্রি করিয়েছিলাম। যা দেখতে পাচ্ছি এটার জন্য। না প্লিজ, আপনি আমাদের ভগবান। আমার জন্য নয়, যার জন্য আপনি দেখতে পেলেন সেই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার প্রিয়জনরা মৃত্যুর পরেও ভোলেনি তার অঙ্গীকারের কথা। তারা তাদের প্রিয়জনের চোখ মৃত্যুর পরে আমাদের সংগ্রহ করতে দিয়েছিলেন। আমরা সেই চোখ সংগ্রহ করে আপনার চোখে আমরা পুনঃস্থাপিত করেছি। তার চোখ দিয়ে আপনি দেখছেন, তার কাছে কৃতজ্ঞ থাকুন, সেই মানুষজন এবং তার পরিবারের কাছে। না প্লিজ প্লিজ কাঁদবেন না, আনন্দের সময়, বড় সুখের সময় এটা।
কাঁদলে চোখটা নষ্ট হয়ে যেতে পারে, সাবধানে থাকতে হবে বেশ কিছুদিন। আবার যে বাঁচকটার পালা, ওটাও আমরা করে দেবো। আবার যখন চোখ আসবে আমি আবার পরেশবাবুকে ডেকে নেবো, পরেশবাবু নিশ্চয়ই আবার নিয়ে আসবে। একদম। ঠিক আছে, কথা বলুন। ঠিক আছে, ভালো আছে, একদম চলো। ভালো আছে। কি ভাবছেন? কিভাবে দৃষ্টি ফিরে পেলেন যুগলবাবু? আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এই যুগল বাবুর মতো অন্ধ। কে দেবে তাদের চোখ? চোখ তো আর খোলা বাজারে কিনতে পাওয়া যায় না। তাই আমরা যদি একটু সচেতন হই, মানে মৃত্যুর পর মানুষের দেহের সঙ্গে সঙ্গে চোখ দুটো তো আগুনে পুরো ছাই হয়ে যায় বা মাটির তলায় চাপা পড়ে, কোনো কাজে লাগে না। তাই জীবদ্দশায় আমরা যদি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে যাই, বা আমার প্রিয়জন যখন মারা যান, তারই প্রিয়জন যদি সেই প্রিয়জন মানুষটাকে অন্যের চোখে বসাতে চায় তার কর্নিয়া দুটো, তাহলে তিনি তো বেঁচে থাকেন অন্য কোনো দৃষ্টিহীন মানুষের চোখে আলো হয়ে। বিষয়টা দয়া করে একটু ভেবে দেখেছেন? একটু ভেবে দেখবেন।